দেখে তো মনে হচ্ছে বাড়িওয়ালা সেই অহংকারী শালিকাটা, কিন্তু অফিস টাইমে সে কোথায় যাচ্ছে? তাহলে কি আমার মতো সেও জব করে? পরশুদিন একটু অ্যাক্সিডেন্টলি কথা হয়েছে, এই জন্য আজকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে। বুঝি না ছেলেরা এত পার্সোনালিটি লেস হয় কিভাবে। কিছু বলবেন? না না, কিছু বলবো না। আপনি কি রিক্সার জন্য ওয়েট করছেন? জি। ও, আমিও। আপনি কি জব করেন নাকি? একটা কিন্ডার গার্ডেনের টিচার হিসেবে আছি। আপনার এখন প্রশ্ন আছে? না না, সেরকম কিছু। রিক্সা, আরে আরে, আমি আগে রিক্সা ডাক দিয়েছি। লেডিজ ফার্স্ট, সবাই জানে, আপনি জানেন না? মামা যাও। আজকে নির্গাত আমার অফিসে লেট হয়ে যাবে। আশেপাশে তো কোনো রিক্সাও দেখছি না। আচ্ছা ভাই, আপনি কি এই বাসায় নতুন উঠেছেন নাকি? হ্যাঁ। ওই ছাদের উপর মনে করেন যে কাপড় চোপড় লাগিয়ে দিয়েছেন না, তাতে আমি পাস পেরেছি আপনি এই বাসায় উঠেছেন। তো হয়েছে কি ভাই, আমিও এই বাসায় নতুন উঠেছি, ওই 1 মাস হয়েছে। নাইস টু মিট ইউ। আমি আবিদ রেহান। রাশেল কবির। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আপনাকে দেখে এত অস্থির অস্থির লাগছে কেন? আর বলেন না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন যদি আমার অফিসে যেতে লেট হয়ে যায়, ম্যানেজার তো আমাকে ডিরেক্ট গালি দিবে। হয়েছে কি ভাই, আপনি যদি সময়ের কাজ ঠিক মতো না করেন, তাহলে তো অফিসে যায় একটু গালি গালা শুনতেই হবে। তা ভাইয়ের অফিসটা কোথায় বলেন তো? সেক্টর 11। কি বলছেন ভাই, 11 নম্বর সেক্টরে আপনার অফিস? আমার অফিস ওটা 11 নম্বর সেক্টরে। ওই পাশের গ্যারেজে আমি বাইকটা রেখেছি, পাশ পেরেছেন? ওই বাইকে আমি আপনাকে লিফট দিচ্ছি, চলেন ভাই আমার সাথে। আসুন ভাই। তার মানে তুমি আজকেও টেস্ট করতে যাবা না? না না, যাবো না। যাইতে যাইতে আমি একদম পেরেছান হয়ে গেছি, আমি আর যাবো না। বুঝতে পারছি তো, বাবার সময় তুমি আজকে তো তোমার নাই, এটা তুমি টেস্ট করতে এত অনীহা। এটা তুমি কি কইলা কাজন? কাউয়া আছে না, কাউয়া কাউয়া গরমের ভিতরে একটু পানির লেগে আকাশের দিকে চেয়ে থাকে। তো আমি চেয়ে রয়েছি একটা বাচ্চার মুখে বাজানটা ঘোরানোর লেগে। তুমি আমার এই কথাটা কইলা। তাহলে আজকে নতুন একটা ল্যাবে টেস্ট করতে যাইতে তোমার কেন এত অনীহা? কতবার যাবো? যাইতে যেতে তো আমি ফেডা বয়ে গেছি গা। কোনো লাভ হইতাছে? মাওলায় না দিলে তো লাভ হইব না, উপরালায় দিতে হইব। হ্যাঁ হ্যাঁ, তাই তো, গাছ না লাগাইলে তোমার ফল খাওয়ার ধান্দা। আচ্ছা, তুমি আমার কি করতে চেয়েছ? যা করবা সরাসরি বলবি। কিচ্ছু না, তোমার আর আমি কিচ্ছু বলতে চাইতেছি, মানে বলতে বলতে আমি হাঁফায় উঠছি। আর আমিও করতে করতে অস্থির হয়ে গেছি। কি করতে করতে অস্থির হয়ে গেছো? ওই যে বিয়ার পর তো শুরু হয়েছে না, ওই যে করতেছি করতে করতে আমি অস্থির হয়ে গেছি, আর পারতাম না। ঠিক আছে, যাও, তোমার আর কিচ্ছু করার দরকার নেই। আজকে যেন তোমার সাথে আমার হত্যা। আমি তো ওইটার কথা কইতাছি না, আমি কইতাছিলাম কি, ওই যে বিভিন্ন জায়গায় যাইতাছে, এই ল্যাবে ওই ল্যাবে কত জায়গায় টেস্ট মেস করলাম, এইটার কথা কইতেছি আমি। তুমি অন্য কিছু ভাবতেছো নি? মানে মানে কি, আমি যাই না, গেলাম। ভাইজান, আসসালামু আলাইকুম। খোলা দেখলাম, লেগে বললাম। খুব ভালো করেছেন ভাইয়া। যাইতেছিলাম দোকানে, ইয়াদি দোকান বল। আমি আমার আড্ডাবাজ প্রকৃতির মানুষ, তো যাই একটু ভাইজানের লগে দেখা করে আসি, নয় আইছে। আমি দেখলাম খোলা বললাম। খুব ভালো করেছেন ভাই, আপনি বসে, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আসতেছি। ঠিক আছে, অসুবিধা নাই। কেন ঘরটা ভালো করে ফেলিস, গুড।
বুঝলাম না, আসলে আমার স্কুল কলেজ জীবনের কথা মনে পড়ে গেল গা। এমন কি কেউ ডায়েরিতে লেখালেই পড়েনি? আচ্ছা, ওই চিঠিতে কি আছে? এত কৌতূহল কেন লেখা তোমার? টান দিয়ে লয়ে গেলেন কি আপনি? ভাইয়া, এটা শুধু সাদা কাগজের উপর কালো কালির আবরণ না, বলতে পারেন এটা আমার জীবনের গল্প। ও আচ্ছা ভাই, আমার না ভুলে গেছি, আবার মাফ করবেন। আমি না আপনার পারমিশন ছাড়া ওই সেই ডায়েরিটা দৈরা লাগছি, চিঠিটা পড়তে গেছিলাম। না না, কোনো সমস্যা নেই। চাটা কিন্তু খুব মজা হয়েছে, 1-100। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমার মনে হইতেছে কি আপনার লোক আমার লোকে জমবো। অবশ্যই শেষ করলে মাঝে মধ্যে আড্ডা দেবো কিন্তু। ভাইয়া, ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। কি এটা? এখন থেকে আর আপনি আমাকে আপনি বলবেন না, তুমি করে বলবেন। কোনো অসুবিধা নেই, কইলাম কয়ে আনাইলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাইজান, কোনো তোমার যেটা কইতেছিলাম, তোমার বাড়িতে কেটা কেটায় আছে? আমার বাড়িতে আমার মা আছে, আমার একটা ছোট্ট ভাই আছে, এত পরিমাণে দুষ্টু, ক্লাস 9-এ পড়ে। হ্যাঁ, খুব ভালো, মাশাআল্লাহ। মুরব্বীকে আমার সালাম দিও। আমারও হচ্ছে ছোটখাটো সংসার, আমি আর আমার বউ গিন্নি, ঠিক আছে। আর বাচ্চা নাকি আর আল্লাহ দেয় নাকি? এখন দেখি, চেষ্টা করতেছি, যখন আল্লাহ দিব তখন হইব। চেষ্টার ফল অবশ্যই ভালো হয়। আল্লাহ তাআলা কখনোই কাউকে নিরাশ করেন না, অবশ্যই ভালো কিছুই হবে। আল্লাহ তোমার মুখে যেন ফুলচন্দ্র ফুটাও। ওর কথাটা খুব ভালো লাগছে। মাগার একটা আফসোস আছে ভাই, আমার দোস্ত বন্ধু, ছোট ভাই ব্রাদার অবজন পোলা পান্ডে, ওকে বাবা কয়, আব্বু কয়, তখন না নিজের খুব অসহায় লাগে। চিন্তা করি কি মনে কারো কোনো ক্ষতি করি নেই, কারোর টাকা আমায় না দিই নেই। আর বড় অন্যায় যে করছি এটাও কি মনে পড়ে না? কে লেগে যে আল্লাহ আমার এই শাস্তিটা দিচ্ছে, আর কে লেগে যে আমার বাপ দাদারা বঞ্চিত করছে, এটা হেই বালা জানে। ভাইয়া, আপনি তো বড় বাড়ির একজন মালিক, তারপরে আপনার মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার নেই, তার মানে নিশ্চয়ই আপনি একজন ভালো মানুষ। আর আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা নিচ্ছে। কেন পরীক্ষা নিচ্ছে জানেন? কারণ সে আপনাকে অনেক ভালোবাসে। আপনি একদমই চিন্তা করবেন না, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, অবশ্যই ভালো কিছুই হবে। তোমার কথা হইলে না দিনটা ঠান্ডা হয়ে গেল ভাই। দেখি আল্লাহ কি লিখে রাখছে। মাকার আমি কিন্তু আমো তোমার কাছে, তুই যখন যে অবস্থা থাকবা না, আমি একটু বাতচিত করবো, তোমার আমার ভালো লাগছে ভাই। অবশ্যই ভাইয়া। তোমার ভাবি আছে না, এরা উঠে কাল মা তোমাকে ফোন করেছো বলছে, তাই না? হ্যাঁ, আচ্ছা তুই তো চাইলে পারতি 1 মিনিট ফোনটা রিসিভ করে একটু কথা বলতে, তাহলে তো খালাও শান্তি পায়। না আপু, যে মা আমার জীবনে অশান্তির বীজ বপন করছে তার সাথে কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। এসব তুই কি বলছিস রিয়া? খালাকে না আমার থেকে ভালো করে কেউ জানে না। আমি খুব ভালো করেই জানি খালা যা করেছিল ওই ভালোর জন্য। আপু প্লিজ এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, একটু বাদ দাও। ঠিক আছে, আমিও এই ব্যাপারে তোর সাথে কথা বলতে আসি। তোর সাথে একটা শলা পরামর্শ করার আছে। কি চলা পরামর্শ? তোর তুলা ভাইয়ের ব্যাপার। শোন, মাঝে মাঝে লোকটা এমন রোমান্টিক ভাব ধরে, দেখলে মনে হয় যে সব ঠিক আছে, কিন্তু ওই সুযোগ পেলেই ভাড়াটিয়াদের রুমে চলে যায়। এই ব্যাপারটা না আমার একদম ভালো লাগে। তো দুলা ভাই নিচতলা ভাড়াটিয়ার সাথে কথা বলতে গেলে সমস্যা কোথায়? আরে রিয়া, তুই বুঝতে পারছিস না, যেই বাড়ির মালিক কথায় কথায় ভাড়াটিয়াদের রুমে যেতে পারে, ওই বাড়িতে কি মেয়ে মানুষ আসতে খুব বেশি সময় লাগে?